إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم সকলেই জবান খুলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام সকলেই দরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বড় বাসালিয়া জামি মসজিদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান একরাম দিগার ওলামা একরাম বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দিনপ্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইরা বাবার বয়সী যুবক ভাইরা সকলের প্রতি আমার সর্বপ্রথম সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান আলিশান মহাপরাক্রমশালীর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো গুনাহের কাজকে অপেক্ষা করে পৃথিবীর মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে এসে দিনই কিছু আলোচনা বলা এবং শোনার তৌফিক দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আহজাবের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারকা থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু বলার ইরাদা রাখি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে
আমাকে যেন পুরজুস, পুরখুলুস, পুরনূর, পুর হিকমত কথা বলার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। মোহতারাম হাজরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমাদের জন্য রাসূলের জীবনীতে রয়েছে উত্তম নমুনা। কাদের জন্যে? 3 কোয়ালিটির লোকদের জন্য। কয় কোয়ালিটির লোকদের জন্যে? 3 গুণে গুণান্বিত লোকদের জন্যে রসুলের জীবনীতে রয়েছে উত্তম নমুনা। 1 নাম্বার হলো যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে। 2 নাম্বার হলো যারা কিয়ামতের দিবসকে বিশ্বাস করে এবং কিয়ামতের দিনকে ভয় করে। 3 নাম্বার হলো যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। তো আজকে আমি যে বিষয়টি সম্পর্কে আপনাদের খেদমতে আলোকপাত করব সেটা বুঝার সুবিধার্থে আগেই বলে দিচ্ছি। আজকের আমার আলোচনার বিষয়বস্তু হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে আরবি ভাষায় সিরাতুন নবী বলা হয়, বাংলাতে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আর জীবনীর ইংরেজি হলো লাইফ হিস্টোরি। তো রাসূলের জীবনী সম্পর্কে আলোচনা করার আগে রসুলের প্রতি আমাদের কিছু বিষয়ে আকীদা পরিশুদ্ধ করে নেওয়া দরকার। কিছু আকীদা শুদ্ধ করে নেওয়া দরকার। রসুল সম্পর্কে যতগুলো আকীদা শুদ্ধ করা দরকার তার ভিতর থেকে অন্যতম একটি আকীদা, সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এ পৃথিবীর মানব জাতির হেদায়েতের লক্ষ্যে যতগুলো পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, তামাম পয়গম্বর ওনারা মাসুম এবং নিষ্পাপ। মাসুম এবং নিষ্পাপ। নবীদের কোনো গুনাহ নাই। কবলান নবুয়া বাদান নবুয়া, নবুয়াত প্রাপ্তির পূর্বেও তাদের কোনো গুনাহ নাই, নবুয়াত প্রাপ্তির পরেও তাদের কোনো কি নাই? গুনাহ নাই। তাদের দ্বারা গুনাহ হতেই পারে না। তো নবী রাসূলদের থেকে গুনাহ হতে পারে না কেন? প্রশ্ন হয় কি হয় না? প্রশ্ন হয়। আমাদের স্বাভাবিক জ্ঞানে, স্বাভাবিক মস্তিষ্কে আমরা যেটা বুঝি সেটি হলো এই, তামাম পৃথিবীর মানুষকে আল্লাহ পাক মাটির থেকে সৃষ্টি করেছে। কিসের থেকে সৃষ্টি করেছে? মাটির থেকে সৃষ্টি করেছে। আমরা পৃথিবীর সব মানুষ মাটির সৃষ্টি। কথা বলেন ঠিক কিনা? এই হিসাবে আমাদের শরীরে ব্লাড আছে, আছে না নাই? আমাদের শরীরে ব্লাড আছে, এরপরে মাংস আছে, হাড্ডি আছে, মাথা আছে, চোখ আছে, কান আছে, এরপরে আরও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আছে। আমাদের স্বাভাবিক জ্ঞানে যে বিষয়টা মনের ভিতরে আসে সেটি হলো, আমাদের শরীরে যেমন ব্লাড আছে, নবী রাসূলদের শরীরেও তেমন ব্লাড আছে। আমাদের শরীরে যেমন গোশত আছে, নবী রাসূলদের শরীরেও তেমন গোশত আছে। আমাদের শরীরে যেমন হাড্ডি আছে, তাদের শরীরেও তেমন হাড্ডি আছে। আমাদের যেমন পেটে ক্ষুধা লাগে, তাদেরও ক্ষুধা লাগে। আমাদের যেমন সাংসারিক জীবন আছে, নবী রাসূলদেরও সাংসারিক জীবন আছে না নাই? আছে। এবং আমাদের যেমন ঘুম আছে, নবী রাসূলদেরও ঘুম আছে। কথা বলেন ঠিক কিনা? স্বাভাবিক বিবেকে যে বিষয়টা আসে যে আমাদের শরীরে যেমন ব্লাড আছে, নবী রাসূলের শরীরেও ব্লাড আছে। আমাদের শরীরে যেমন মাংস আছে, নবী রাসূলের শরীরেও মাংস আছে। আমরা যেমন পরিবারের জন্য বাজার করি, নবী রাসূলরাও বাজার করে। কথা বলেন ঠিক কিনা? তাইলে তো আমাদের দ্বারা যেই পরিমাণ গুনাহ হয়, আমাদের দ্বারা যদি গুনাহ হয় তাহলে স্বাভাবিক জ্ঞানে আমাদের মাথার ভিতরে এই প্রশ্নটা আসা স্বাভাবিক। তাইলে নবী রাসূলরাও তো আমাদের মতোই রক্তে মাংসে মানুষ, তাদের দ্বারা গুনাহ হয় না কেন? এই প্রশ্ন হয় কি হয় না বলেন? মনের ভিতরে আসে। যদিও কোরআন হাদিস মন্থন করলে এ বিষয়টা দিবালোকের ন্যায় স্পষ্ট। তামাম পৃথিবীর সব পয়গম্বর ওনারা গুনার থেকে মাসুম। নবী রাসূলদের কোনো গুনাহ হতে পারে না, গুনার কল্পনাই করা যায় না। কারণ নবী এবং রাসূলদের ডাইরেক্ট নিগরানি করে স্বয়ং আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। যারা 24টা ঘন্টা আল্লাহর কুদরতি নিগরানির বেষ্টনীর ভিতরে থাকে,
আল্লাহর কুদরতের এরিয়ার ভিতরে থাকে, আল্লাহর প্রত্যক্ষ নজরে থাকে, আল্লাহর সামনে যারা থাকে তাদের দ্বারা গুনাহ হওয়ার কল্পনাই করা যায় না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তো স্বাভাবিকভাবে যদি এই বিবেকে এই মাথার ভিতরে এই প্রশ্নটা আসে, তাইলে এই প্রশ্নের জবাব বোঝার আগে একটা উদাহরণ আপনারা বুঝে নেন। তামাম পৃথিবীর সব মানুষকে আল্লাহ পাক মাটির দ্বারা সৃষ্টি করেছে, এই কথার উপর কি আমরা দ্বিমত আছি? আমরা কেউ দ্বিমত নাই। কারণ এই কথার উপর কেউ যদি দ্বিমত পোষণ করে, সে আল্লাহর কোরআনকে অস্বীকার করলো। আর আল্লাহর কোরআনকে যে অস্বীকার করে তার তো ঈমান বলতে কিছু থাকে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সূরা নূরের আয়াতের ভিতরে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, লাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলেন, তামাম পৃথিবীর তামাম মানুষদেরকে আমি মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। কিসের থেকে সৃষ্টি করছে? মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছে। এই হিসাবে তামাম পৃথিবীর সব মানুষ মাটির তৈরি, আর নবী রাসূলরাও কিন্তু মানুষ। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, পৃথিবীতে যত পয়গম্বরকে আল্লাহ পাঠাইছেন, কোনো পয়গম্বরকে আল্লাহ পাক জিনদের ভিতর থেকে পাঠান নাই, কোনো পয়গম্বরকে আল্লাহ পাক ফেরেশতার ভিতর থেকে পাঠান নাই। বরং পৃথিবীতে যত পয়গম্বরকে আল্লাহ পাঠাইছে, তামাম পয়গম্বরদেরকে আল্লাহ পাক তার স্বজাতি উম্মতের ভিতর থেকেই দুনিয়াতে পাঠাইছে। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাই আল্লাহ পাক সূরাতুল জুমার ভিতরে বর্ণনা করেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এমন সত্তা যিনি উম্মীদের মাঝে এমন রসুল পাঠাইছে যে রসুল তাদের ভিতর থেকেই, যে রাসূল তাদের ভিতর থেকেই, তার মানে উম্মতের ভিতর থেকেই, মানুষের ভিতর থেকেই মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক অসংখ্য অগণিত পাঠায় নবী এবং রসুল পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? অপর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, প্রতিটি উম্মতের ভিতরে আমি নবী এবং রসূলগণকে পাঠাইছি একটা বিষয়ের দিক নির্দেশনা দিয়া। সে বিষয়টা কি? আদম পয়গম্বর থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত তামাম পৃথিবীর সব মানুষ, সব উম্মতদেরকে একটা বিষয়ের নির্দেশ দিয়েছে। সেটি হলো এই, তামাম পৃথিবীর সব কিছুকে বাদ দিয়ে গোলামি আর দাসত্ব আর ইবাদত যদি করতে হয়, কার করতে হবে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। সৃষ্টিকর্তা রব হলেন আমাদের আল্লাহ, উনি আমাদের রিজিক দাতা, উনি আমাদের হায়াত দাতা, উনি আমাদের জানের মালিক, উনি আমাদের মালের মালিক, সব কিছুর মালিক আল্লাহ। এই হিসাবে আমি সৃষ্টি হিসাবে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, এছাড়া গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, সব নবী এবং পয়গম্বর একটাই স্লোগান দিয়েছে। সেই স্লোগানটা হলো, সকল মূর্তি আর সব গাছ আর আগুন পানি বাতাস সব কিছুর পূজা বাদ দিয়ে একমাত্র ইবাদত আর গোলামি আর দাসত্ব করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। 2 নম্বরে যে স্লোগানটা দিয়েছে, ওয়াজতানিবুত তাগুত, তামাম পৃথিবীর ভিতরে বেজান যতগুলো মূর্তি আছে সমস্ত মূর্তির থেকে নিজেকে বিরত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, তাইলে নবী রাসূলকে আল্লাহ পাক তার স্বজাতি উম্মতের ভিতর থেকেই দুনিয়াতে পাঠাইছেন। কথা বলেন ঠিক কিনা? সেই হিসাবে নবী রাসূলরাও মাটির তৈরি। তবে প্রশ্ন হতে পারে, হুজুর, নবী রাসূলরাও যদি মাটির তৈরি হয় তাইলে তো তারা আমাদের মতো মানুষ না। নবী রাসূলরা মাটির তৈরি হলেও নবী রাসূলদের দেহের ভিতরে, নবী রাসূলদের অবকাঠামের ভিতরে, তাদের অবয়বের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মাটি দ্বারা তাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক আছে, কিন্তু দুনিয়ার মাটি যেই পরিমাণে তাদের বডিতে ব্যবহার করেছে তার চাইতে 1000 গুণে বেশি জান্নাতের মাটি আল্লাহ ব্যবহার করছে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, জান্নাত কি পুত পবিত্র জায়গা নাকি অপবিত্র জায়গা? পুত পবিত্র জায়গা।
জান্নাত কি শাস্তির জায়গা নাকি শান্তির জায়গা? চির শান্তির জায়গা হলো জান্নাত। এই জান্নাতটা হলো পুত পবিত্র। তো দুনিয়ার মাটি যেই পরিমাণের নবী রাসূলদের শরীরে আল্লাহ লাগাইছে, কিতাবের ভিতরে লেখে আল্লামা কারি তৈয়ব সাহেব দামাত বরকাতুল আলিয়া, তার চাইতে বেশি দ্বিগুণ আল্লাহ পাক জান্নাতের মাটি নবী রাসূলদের শরীরে লাগাইছে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যেই জিনিসের ভিতরে যেই জিনিসের দখলদারিত্ব বেশি আছে, যেই জিনিসটা পরিমাণে বেশি আছে, ওই জিনিসের ভিতরে সেই জিনিসের প্রভাবটাই প্রতিফলিত হয়। কথা বলেন ঠিক কিনা? বিষয়টা সহজে বোঝাবার জন্য একটা এক্সাম্পল উদাহরণ দিই, সেটি হলো এই, আমাদের দেশের ভিতরে কিন্তু অনেক রকমের পেশার মানুষ আছে। তার ভিতর থেকে কিছু মানুষ আছে সরকারি চাকরিজীবী, তারা শুধু ফ্যান আর এসি রুমের ভিতরে থেকেই তারা কর্ম করে বেতন পায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা খেটে খাওয়া মানুষ আছে, কৃষি, যাদেরকে আমরা বন্ধুরা আমার নিম্ন শ্রেণীর মানুষ মনে করে থাকি, অথচ আজকের এই তামাম পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে একজন কৃষক, সেও কিন্তু একজন সম্মানিত ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? কেন? কৃষকরা যদি তারা তাদের ফসল উৎপাদন না করে, তাইলে কিন্তু আমাদের কাছ পর্যন্ত চাউল বলেন, ডাউল বলেন, গম বলেন, আটা বলেন, একটাও কিন্তু আমাদের কাছে আসবে না সঠিক মতো। কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা যায় নিঃসন্দেহে একজন কৃষক সেও একজন সম্মানিত ব্যক্তি। কি ব্যক্তি না? ধরে বলেন, সম্মানিত ব্যক্তি। তো যারা কৃষক আছে তারা দেখবেন ঝড় হোক, বাতাস হোক, বৃষ্টি হোক, আর যত প্রচণ্ড রোদের তাপই হোক না কেন, প্রচণ্ড রোদের তাপের ভিতরেও তারা কিন্তু মাঠে ঘাটে যায়। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, সকাল থেকে নিয়ে সেই আসর পর্যন্ত তারা দিন মজদুরের কাজ করে। এরপরে যারা যখন মাঠের ভিতরে যায়, চূড়ান্ত পর্যায়ের রোদ আকাশে ওঠে, এরপরে প্রচণ্ড তাপমাত্রা ছড়ায়া পড়ে। প্রচণ্ড তাপমাত্রার কারণে মনে হয় তার শরীরের স্কিনগুলো পুরো ছারখার হয়ে যাবে, তারপরেও কিন্তু আসতে চায় না, কারণ তাকে কর্ম করার জন্যই মহাজন নিয়েছে। এখন যদি সে ছোট মালিককে ফাঁকি দেয়, বড় মালিককেও ফাঁকি দেওয়া হয়। কথা বলেন। এজন্য ভাইরা আমার, যখন অসহ্য হয় তখন কিন্তু সে বাড়িতে রিটার্ন আসে। আসার পরে বাড়িওয়ালাকে বলে, তোমার কাছে কি কোনো শরবতের কোনো ব্যবস্থা আছে? বলে, হ্যাঁ আছে। তো ঠিক আছে, যদি শরবতের ব্যবস্থা থাকে আমার জন্য শরবতের ব্যবস্থা করো। বাস, বাড়িওয়ালা আবার জানে যে আমার বাড়িওয়ালা মিষ্টি খাইতে বেশি পছন্দ করে, মিষ্টি খাইতে বেশি পছন্দ করে। কিছু মানুষের কাছে মিষ্টি পছন্দ, কিছু মানুষের কাছে ঝাল পছন্দ, কিছু মানুষের কাছে ভুনা পছন্দ, কিছু মানুষের কাছে ঝোল পছন্দ। আছে না নাই? আছে। তো বাড়িওয়ালি আবার জানে যে আমার বাড়িওয়ালা সে মিষ্টি খেতে পছন্দ করে, এই জন্য হাফ কেজি পানির ভিতরে হাফ কেজি গুড় দিছে। কতটুকু গুড় দিছে? হাফ কেজি গুড় দিছে। আপনাদের এই বড় বাসালিয়াতে যত মানুষ আপনারা আছেন, আমি প্রশ্ন করি, এই বড় বাসালিয়ার মানুষ যখন রৌদ্রের তাপ থেকে ঘরে আসে, তখন কি শুধু গুড় দিয়া পানি খায়, নাকি গুড়ের লগে আরও কিছু মিশায়? গুড়ের সাথে আরও কিছু মাল মেডিসিন মিশায় কি মিশায় না? মিশায়। লেবু দেয়, ট্যাং দেয়, এরপরে আপনার ওর স্যালাইন দেয়, টেস্টি স্যালাইন দেয়। এরপরে আর্থিক অবস্থা যদি ভালো হয়, তাইলে কিন্তু একটা করে ফল জুস করে তার ভিতরে দেয়। আপেল দেয়, মালটা দেয়, কমলা দেয়, দেয় কি দেয় না? তরমুজ পর্যন্ত সেটাকে আপনার জুস করে সেই শরবতের ভিতরে মিশায়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আধা কেজি পানির ভিতরে অর্ধেক মালটা দিছেন, অর্ধেক আপেল দিছেন, এরপরে অর্ধেক আপনি অন্য ফলমূল দিছেন, জুস করছেন, কিন্তু আধা কেজি পানির ভিতরে আধা কেজি যদি আপনি গুড় দেন, বলেন তো দেখি, অন্য যা কিছুই দেন পানির ভিতরে, কিন্তু এই পানির ভিতরে সবচাইতে বেশি প্রভাব ফেলবে কোন উপাদানটি? গুড় উপাদান। কথা বলেন ঠিক কিনা? এই গুড়ের প্রভাবটা বেশি পড়বে কেন? বলে গুড়ের পরিমাণটা পানির ভিতরে বেশি আছে। কথা বলেন ঠিক কিনা? গুড়ের পরিমাণ পানির ভিতরে বেশি থাকার কারণে গুড়ের প্রভাবটা পানির ভিতরে বেশি পড়ে। ঠিক তেমনিভাবে এই পৃথিবীর সব মানুষকে আল্লাহ পাক মাটির দ্বারা সৃষ্টি করেছে, নবী রাসূলকেও মাটির দ্বারা সৃষ্টি করেছে। তবে নবী রাসূলদেরকে মাটির দ্বারা সৃষ্টি করলেও জান্নাতের মাটির পরিমাণটা নবী রাসূলের শরীরের ভিতরে বেশি থাকার কারণে তাদের শরীর দ্বারা কোনোদিন গুনাহ হতে পারে না, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের শরীরের ভিতরে পবিত্র মাটির সংখ্যা বেশি, যার কারণে তাদের স্বভাব, তাদের তবিয়ত, তাদের মস্তিষ্ক, তাদের আচার আচরণ সব কিছুর ভিতরে সেই জান্নাতি পুত পবিত্র জিনিস প্রতিফলিত হয়। বলেন সুবহানাল্লাহ।
দুই নাম্বার যে আকীদা আমাদের রাখতে হবে সেটি হলো এই পৃথিবীতে যত পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে সমস্ত পয়গম্বররাই মানুষ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? জিনের ভিতর থেকে কোনো পয়গম্বরকে আল্লাহ পাঠান নাই, ফেরেশতার ভিতর থেকে কোনো পয়গম্বরকে আল্লাহ পাঠান নাই, একমাত্র মানুষের ভিতর থেকে আল্লাহ পাঠাইছে। প্রশ্ন করতে পারেন, হুজুর তাইলে মানুষের ভিতর থেকে যদি নবী রাসূলরে পাঠায় তাইলে সেও মানুষ আমিও মানুষ, তাইলে তো গুণগত আর মানগত দিক থেকে আমরা একই হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো দেখি, আমাদের সমাজে যারা মুসি আছে তারাও মানুষ। কথা বলেন ঠিক কিনা? যারা মেথর আছে মেথর তারাও মানুষ, এরপরে যারা চৌকিদার আছে তারাও মানুষ, এরপরে যারা সরকারি চাকরিজীবী আছে তারাও মানুষ, এরপরে যারা ব্যাংকে চাকরিজীবী আছে তারাও মানুষ। কিন্তু মুসি আর মেথর আর যারা সরকারি চাকরি করে এই তিন কোয়ালিটির মানুষের ভিতরে সব কোয়ালিটির মানুষের মর্যাদা এক না ভিন্নতা আছে? কেন ভিন্নতা আছে? বলে মেথরের এক ধরনের মর্যাদা আর মুসির এক ধরনের মর্যাদা, আর যিনি সরকারি চাকরিজীবী করে তার এক ধরনের মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? বিষয়টা সহজে বোঝাবার জন্য আরও একটা উদাহরণ দিই, সেটি হলো এই, আপনি হলেন ছেলে আর আপনার মা বাবাও বেঁচে আছে। বলেন তো দেখি, আপনি এবং আপনার মা বাবা এই দুই শ্রেণীর ভিতরে কাদের সম্মান বেশি? মা বাবার সম্মান বেশি। কথা বলেন ঠিক কিনা? এই কারণে দেখবেন ছোট্টবেলা আমরা যখন নানির বাড়িতে ঘুরতে গেছি সেই মুহূর্তের ভিতরে 5 মিনিট 10 মিনিট আগেই আমি বাড়ির ভিতরে পৌঁছে গেছি, কিন্তু আমার জন্য চেয়ারের ব্যবস্থা নাই। কিন্তু আমার মা আব্বা যখন নানির বাড়িতে আসতে দেরি, কিন্তু চেয়ার তাদের সামনে দিতে দেরি করে নাই। এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই? এটা কেন? বলে আমি বাড়িতে আসলেও আমার মা বাবা সম্মানের দিক থেকে আগে হওয়ার কারণে আমার জন্য সম্মানের চেয়ার নাই, কিন্তু আমার মা বাবার জন্য সম্মানের চেয়ার আছে না নাই? আছে। একটা মসজিদের মুসল্লি আর ইমাম 4-5 জন মুসল্লি নিয়ে যদি রাস্তাঘাটে যায়, তো সামনে যারা থাকে তারা মুসল্লিদেরকে আগে সালাম দেয় না ইমামরে আগে সালাম দেয়? কথা কন না কে ভাই? ইমামরে আগে সালাম দেয়, এরপরে মুসাফা যে করে ইমামের লগে আগে করে না মুসল্লির লগে আগে করে? ইমামের লগে আগে করে। কেন? বলে তারাও মানুষ ইমামও মানুষ, কিন্তু মর্যাদাগত দিক থেকে আকাশ পাতাল পার্থক্য। ইমামের মর্যাদার কাছে কোনো মুক্তাদি কোনোদিন পুষতে পারে না, এই জন্য মুক্তাদির সাথে আগে হ্যান্ডশেক করে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এরপরে আপনার আরও যদি একটু গভীরে যান তাহলে এই বিষয়টা আমাদের সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে। আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে সবচাইতে নিম্ন লেভেলের মানুষ হলো মেম্বার, এরপরে তার চাইতে নিম্ন লেভেলের মানুষ হলো চৌকিদার। কথা বলেন ঠিক কিনা? চৌকিদার, মেম্বার, চেয়ারম্যান, এরপরে এমপি, মন্ত্রী, এসপি, ওসি যা কিছু আছে যত পদের অধিকারী, সব মানুষ যদি কোনো জায়গার ভিতরে মেহমান হয়, গেস্ট হয়, বলেন তো দেখি চৌকিদারকে আগে চেয়ার দেয় নাকি এমপিকে আগে দেয়? কেন দেয়? বলে চৌকিদার সে নিম্নমানের মানুষ, তাকে কেউ চেয়ার দেয় না, কিন্তু এমপি মন্ত্রী তাকে সবাই চেয়ার দেয়, কারণ তার মর্যাদা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, উদাহরণ যদি বুঝে থাকেন তাইলে আমাকে বলেন, নবী রাসূলরাও মানুষ, আমরাও মানুষ, কিন্তু নবী রাসূলদের সাথে আমাদের সাথে সম্মানের দিক থেকে কোনো তুলনা হয়? বলেন, কোনো তুলনা নাই। এই জন্য আল্লাহর পরেই নবী রাসূলদের সম্মান। আর নবী রাসূলের ভিতরে পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতর থেকে আমার নবীর মর্যাদা সবচাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এটা হলো 2 নম্বরের আকীদা। সেটা হলো আল্লাহ পাক মানব জাতির হেদায়েতের লক্ষ্যে যত পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, তামাম পয়গম্বরগণ তারা মানুষের ভিতর থেকেই দুনিয়াতে আসছে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এবার আসুন আল্লাহর নবীজির মিলাদ নিয়ে আর সিরাতুন নবী নিয়ে কিছু আলোচনা করি। মোহতারাম হাজিরিন, কারুর জীবন নিয়ে যদি আলোচনা করতে হয় তাইলে কি তার জীবনের অধ্যায় থেকে জন্মকে বাদ দিয়ে আলোচনা করা হয় নাকি জন্মকে নিয়ে আলোচনা করা হয়? জন্মকে মাইনাস করে আলোচনা করা যায় না। তার মানে 4-এর ভিতরে যেমন 2 অন্তর্ভুক্ত আছে, প্রত্যেকটা মানুষের জীবনের ভিতরে তার জন্মের কথাও আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য জন্মকে বাদ দিয়ে কোনোদিন কারোর জীবনী আলোচনা করা যায় না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলুন তো দেখি, আমাদের নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করলে নেকি হয় কি হয় না? জোরে বলেন, নেকি হয় কি হয় না? আচ্ছা বলেন তো দেখি, আমার দাদা, আমার নানা, আমার খালা, এরপরে আমার ফুফু, আমার খালু, এরপরে আমার নেতা, এরপরে আমার এসপি, আমার মন্ত্রী, আমার যত উচ্চ পদস্থ লোক আছে, কোনো মানুষের জীবনী আলোচনা করলে কি নেকি হবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাইক মেরে
কুচবাড়ি বাজারে যদি আপনি মাইক ফাটায় ফেলান, তারপরে আপনার গলা ভেঙে যাবে, কিন্তু কোনো নেকি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কিন্তু আমার নবীর জীবনের প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা অধ্যায় আলোচনা করলেই নাকি, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার, কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন। আমার নবীর জীবনের প্রতিটি ক্ষেত্র, প্রতিটি অংশ, প্রতিটি অধ্যায় আলোচনা করলে নেকি হয়। এর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত পয়গম্বরকে আল্লাহ পাঠাইছেন, তামাম পয়গম্বরদেরকে একটা একটা উপাধির অধিকারী আল্লাহ করেছেন। সব পয়গম্বরকে কোনো না কোনো উপাধি দিয়েছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফিউল্লাহ উপাধি দিয়েছেন, আপনারা জানেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রূহুল্লাহ উপাধি দিয়েছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কালিমুল্লাহ উপাধি দিয়েছেন। এরপরে বন্ধুরা আমার, হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক জবিহুল্লাহ উপাধি দিয়েছেন। আরও একজন জালিলুল কদর পয়গম্বর আছে, তার নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ পাক খলিলুল্লাহ উপাধি দিয়েছি। কিন্তু আমি আর আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে উপাধি দিয়েছেন, এই উপাধি পৃথিবীর আর অন্য কোনো পয়গম্বরকে আল্লাহ পাক দেন নাই। আমার নবীকে উপাধি আর লকব দেওয়ার ক্ষেত্রেও আল্লাহ পাক পৃথিবীর ভিতরে সবচাইতে যেটা উন্নত লকব, সবচাইতে উন্নত পদবী নাম, সেই নামটাই আল্লাহ পাক, সেই লকবটাই আল্লাহ পাক আমার রসুলকে দিছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর যার জীবনে বন্ধুরা আমার সবচাইতে প্রিয় জিনিসগুলো আল্লাহর জন্য দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর জন্য দিয়ে দেওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খলিলুল্লাহ উপাধি দিয়েছে। কিন্তু আমি আর আপনার নবীকে আল্লাহ পাক এতটাই মহব্বত করেন, এতটাই দরদ করেন, এতটাই ভালোবাসেন যে তাকে লকব দেওয়ার ক্ষেত্রে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লকব হাবিবুল্লাহ উপাধি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটা হলো হাবিবুল্লাহ, আর একটা হলো খলিলুল্লাহ। দুইটা নামের সাথেই আল্লাহর সাথে মিল আছে, দুইটা নামের পাশেই আল্লাহর নাম আছে, দুইটা নামের পাশেই আল্লাহর নাম আছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নামের পাশে যার নাম আছে তার মর্যাদা কম না বেশি? চেয়ারম্যানের নামের সাথে যদি আপনার পোস্টারের ভিতরে আমার নামটা থাকে, কত খুশি হই, তাই না? কত খুশি হই। চাষটালের ভিতরে, ঘরে, বাজারে, বন্দরে, শহরে, গ্রামে, সব জায়গায় বলে বেড়াই, আমারে চেনস, আমার নাম তো চেয়ারম্যানের নামের সাথে থাকে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান, তো যার নাম তামাম পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহর সাথে আছে, আল্লাহর নামেও কোনো নোক্তা নাই, বন্ধুর নামেও কোনো নোক্তা নাই। আল্লাহর নামেও 12 অক্ষর, বন্ধুর নামেও 12 অক্ষর। তো যার নাম আল্লাহর নামের সাথে ডাইরেক্ট লাগানো এবং হাবিবুল্লাহ উপাধি দিয়েছে, তার মর্যাদা বেশি না কম? তার মর্যাদা বেশি। এ মুসলমান, খুব মনোযোগ সহকারে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল কেন বলা হয়, হাবিবুল্লাহকে হাবিবুল্লাহ কেন বলা হয়? ও মুসলমান, মনোযোগের সাথে শ্রবণ করবেন। অনেক সময় দেখবেন দুই বন্ধু একই সাথে একই গ্রামে বেড়ে উঠেছে, একদম শিশুকাল থেকে শুরু করে যৌবনকাল, এরপরে বন্ধুরা আমার বৃদ্ধকাল, মরার আগ পর্যন্ত বন্ধুরা আমার একই সাথে চলাফেরা করেছে। এমন বন্ধু আছে না নাই? এ মুসলমান, প্রাইমারি স্কুলে একসাথে লেখাপড়া করেছে, এরপরে হাই স্কুলে একসাথে লেখাপড়া করেছে, চাকরি বাকরি করার যখন সময় হয়েছে, বিবাহ করার পরে দুইজনের ঘরেই আল্লাহ পাক সন্তান সন্ততি দিয়েছে। এক পর্যায়ে বন্ধুরা আমার, এক বন্ধু আর এক বন্ধুকে বলে, ও বন্ধু, আমার ঘরে একটা কন্যা সন্তান আছে, তোমার যদি আপত্তি না থাকে তাইলে আমার কন্যা সন্তানটাকে তোমার ঘরের পুত্র সন্তানের সাথে বিবাহ দিতে চাই। বলে কি বলে না? সেই মুহূর্তের ভিতরে বাল্যকালের যেই বন্ধুর সাথে জীবনের সব কথা কন্টাক্ট হয়, বলেন তো দেখি, অন্য মানুষের প্রস্তাব ফিরিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু বাল্যকালের বন্ধুর প্রস্তাব কি ফিরিয়ে দেওয়া যায়? সেই মুহূর্তের ভিতরে বলে, বন্ধু তুমি বলো কি, আমার জীবনের সব কিছুই তো তোমার জন্য, তুমি শুধুমাত্র আমার ছেলেকে চাইছো, তুমি যদি আর চাইতেও বেশি কিছু চাইতে আমি তোমারে দিয়ে দিতাম। এমন কথা বলে কি বলে না? এ মুসলমান, এই ধরনের মহাব্বত কিন্তু মানুষের ভিতরেও হয়। এ মুসলমান, খলিলুল্লাহ কাকে বলে? এক কথা
কথাই প্রকাশ করতে চাই, সেই কথাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ইব্রাহিম খলিলুল্লাহ মহব্বত করে জীবনের সব প্রিয় জিনিস আল্লাহরে দিয়ে দিছে। যেই ব্যক্তি তার জীবনের সব প্রিয় জিনিস অন্যজনকে দেয় তাকে বলা হয় খলিলুল্লাহ, আর যেই ব্যক্তি তার জীবনের সব প্রিয় জিনিস পাল্টা অন্য বন্ধুকে দিয়ে দেয় তাকে বলা হয় হাবিবুল্লাহ। ইব্রাহিমের সাথে আল্লাহ পাক প্রেম করেছে, ইব্রাহিম নবীও আল্লাহর সাথে প্রেম করেছে। তবে ব্যবধান হলো ইব্রাহিম নবী আল্লাহর সাথে প্রেম করে জীবনের সব প্রিয় জিনিস আল্লাহরে দিয়ে দিছে, আর আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর সাথে প্রেম করে আল্লাহর সব প্রিয় জিনিস নবী মুহাম্মদকে দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে কি পরিমাণ মহব্বত করেছি। ফেরেশতারা মাতামাতি করে, বলা বলি করে, পৃথিবীর ভিতরে এত মানুষ থাকতে আপনি ইব্রাহিমকে কেন খলিল বানাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না। ইব্রাহিমকে কেন খলিল বানাইছি তোমাদের মনে কি কোনো আপত্তি আছে? কয় আপত্তি আছে। পৃথিবীর ভিতরে এত মানুষ থাকতে, এত নবী থাকতে ইব্রাহিমকেই কেন খলিল বানাইলেন? সেই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায়া দিছেন। এত প্রশ্ন করার দরকার নাই, জমিনের ভিতরে গিয়া দেখো আমার খলিল ছাগল চড়াইতেছে, তাকে একটু ইন্টারভিউ নিয়ে আসো, তাকে ট্রাই করে আসো কেন আমি ইব্রাহিমকে আমার খলিল বানাইছি। সেই মুহূর্তের ভিতরে কিতাবের ভিতরে লিখছে ফেরেশতা একজন এসে ইব্রাহিম পয়গম্বরকে ইন্টারভিউ নিতেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বলেন তো দেখি, যেখানে আল্লাহ পাক ইন্টারভিউ নিয়ে 100-এ 100 দিয়েছে, সেই জায়গায় ফেরেশতার পরীক্ষাতে কি নবী ফেল করবে? কথা কন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমকে। সবগুলো পরীক্ষার ভিতরে 100-এ 100 করেছে ইব্রাহিম, 100 নম্বরে পাশ করেছে। ফেরেশতা এসে পরীক্ষা করতে আসছে। আসার পরে ওই যে তারাবির ভিতরে 4 রাকাত পর পরে একটা দোয়া আমরা পড়ি, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরা। এই দোয়াটা যখন পড়া শুরু করেছি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এসে এই দোয়াটা যখন পড়া শুরু করছে, কিতাবের ভিতরে লেখছে ইব্রাহিম পয়গম্বর এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে 1 কদম 2 কদম করে ওই ফেরেশতার কাছে পর্যন্ত চলে গেছে। ফেরেশতা কিন্তু মানুষের আকৃতিতে আসছে, আর মানুষের আকৃতিতে আসলে কিন্তু বোঝা যায় না এটা মানুষ না ফেরেশতা। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর বলে, তুমি কি পড়তেছিলে? সেই মুহূর্তের ভিতরে ফেরেশতা তখন বলে, আমি আল্লাহর প্রশংসা করতেছিলাম। বলে, তুমি একটু আমার রবের প্রশংসা আবারও করো। বলে, আমি যদি রবের প্রশংসা করি আমার পুরস্কার কি দিবেন? দুনিয়াতে কেউ তো অহেতুক অনার্থক কোনো কাজ করে না। আমি যে আল্লাহর প্রশংসা করব, আমার জবান দিয়ে বলতে আমার কষ্ট হবে, তাইলে আমার পুরস্কারটা কি হবে? ইব্রাহিম পয়গম্বর তখন বলে, তুমি যদি আমার রবের প্রশংসা করো, এই যে ছাগলের পালগুলো দেখতেছো, মেষের পালগুলো দেখতেছো, এখান থেকে অর্ধেক ছাগলের পাল আমি তোমার মালিকানায় দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। অর্ধেক ছাগলের পাল আমি তোমার মালিকানায় দিয়ে দিব। বিনিময় শর্ত একটা, আমার রবের নামের প্রশংসা বেশি করে করো। কারণ আমার রবের নাম যতবার শুনি, যখনই শুনি, যে অবস্থাতেই শুনি, আমার দিলের ভিতরে মজা লাগে। বলেন সুবহানাল্লাহ। এর কারণ হলো ইব্রাহিম তো পৃথিবীর কোনো মানুষের সাথে প্রেম করে নাই, পৃথিবীর কোনো এমপি মন্ত্রী ম্যাজিস্ট্রেটের সাথে প্রেম করে নাই, পৃথিবীর সবচাইতে বড় আহকামুল হাকিমিন রবের প্রেমে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যারা মদের প্রেমে পড়ে, মদ খায়, এদেরকে দেখবেন যতই শাসন করেন মদের প্রেম থেকে তাদেরকে বিরত রাখা যায় না। যারা গাঞ্জা টানে দিন রাত 24টা ঘন্টা, এদের কিন্তু গাঞ্জার মহব্বত থেকে, গাঞ্জার প্রেম থেকে তাদেরকে সরানো যায় না। এরপরে যারা নারীর প্রেমে পড়ে, নারীর অবৈধ প্রেমে পড়ে, তাদেরকে কিন্তু নারীর প্রেম থেকে বিরত রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? 1 দিন 2 দিন 3 দিনের বেলায় যখন গার্জেনরা জেনে যায়, সেই মুহূর্তের ভিতরে ছেলের ব্যাপারে অ্যাকশনে যায়, 1 বার 2 বার 3 বার সিগন্যাল দেয়, 4র্থবারের বেলায় বলে এবার আর চোখ রাঙানো না, এবার আর হুমকি আর ধুমকি নয়, ডাইরেক্ট ছেলেকে অ্যাকশন করে। অ্যাকশন করার পরে ছেলেকে অমানবিক তারা প্রহার করে, আঘাত করে। আঘাত সহ্য করতে না পেরে আমার দেশের অনেক যুবক তো মারাও যায়। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক যুবক বিভিন্ন ক্লিনিকে, হাসপাতালে ভর্তি হয়ে থাকে, আছে না নাই? কিন্তু মজার ব্যাপার হলো, মানুষ, একটা ছেলে যখন একটা মেয়ের প্রেমে পড়ে, পৃথিবীর সব ঠেকানো যায়, কিন্তু এই জিনিসটা ঠেকানো যায় না।
বলে 3 দিন পর্যন্ত সেই আইসিইউর ভিতরে অজ্ঞান অবস্থায় ছিল। কিন্তু অজ্ঞান অবস্থায় থাকার পরে ডাক্তাররা ট্রিটমেন্ট করার পরে যেই মাত্র জ্ঞান ফিরে আসছে, সেই মুহূর্তেই জ্ঞান ফিরে আসার পরে মায়ের কথাও বলে না, বাবার কথাও বলে না, কারো কথাই বলে না, ওই মেয়ের নাম নেয় আর বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। বলে কি বলে না? কি বলে? আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মা কাছে বসে বলে, বাবা এর চাইতে সুন্দরী মেয়ে আমি তোমারে এনে দিব, এর চাইতে বড় টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বড় সংসারী মেয়ে তোমাকে এনে দিব। মাকে বুঝায়, মা যত কিছুই বুঝাও আমার তাকেই লাগবে। বলে কি বলে না? যত কিছুই বুঝাও আমার তাকেই লাগবে। মানুষ মানুষের প্রেমে পড়ে যদি নিজের শরীরের কথা চিন্তা না করে, তাইলে ইব্রাহিম খলিলুল্লাহ তো মানুষের প্রেমে পড়ে নাই, ইব্রাহিম তো পড়েছে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন স্বয়ং আল্লাহর মহাব্বতে পড়েছে। তাইলে ইব্রাহিমের মহাব্বতটা রবের সাথে কি পরিমাণ ছিল চিন্তা করো। ইব্রাহিম পয়গম্বরের যখন অর্ধেক ছাগলের পাল চলে গেল, সেই মুহূর্তের ভিতরে আবারও পাগল পারা হয়ে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছে, তুমি আবারও আমার রবের নামের প্রশংসা করো। এইবার ওই ফেরেশতা বলতেছে, আবার যদি নাম নেই তাইলে আমারে কি পুরস্কার দিবেন? সেই মুহূর্তের ভিতরে আবারও বলতেছে, তুমি যদি আমার রবের নাম নাও তাইলে আমি তোমারে ঠকাবো না। আমার যে ছাগলের আরও অর্ধেক পাল আছে, এই অর্ধেক পালও আমি তোমার মালিকানায় দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিতাবের ভিতরে লিখছে যখন ছাগলের পালগুলো শেষ হয়ে গেছে, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে দেওয়ার মতো আর কোনো জিনিস নাই। সেই মুহূর্তের ভিতরে আবারও রাখালকে বলে, আমার রবের নাম বলো। ঠিক আছে, রবের নাম বললে আপনি কি দিবেন? আপনার কাছে তো কিছুই নাই। বলে, আমি যদি তোমার এই ছাগলের পালের জন্য বাকি জিন্দেগির জন্য রাখাল হয়ে যায় তাইলে কি কোনো সমস্যা আছে? সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আবারও যখন রবের নাম নেয়, ইব্রাহিম পয়গম্বর দিনের নবী হয়ে তার ছাগলের রাখাল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, ইব্রাহিম রবের সাথে এত মহাব্বত করেছে, তারপরেও কিন্তু হাবিবুল্লাহ উপাধি পায় নাই। কিন্তু আমার নবীকে আল্লাহ পাক এত পিয়ার করে, এত মহাব্বত করে, এত ভালোবাসে, আমার নবীকে উপাধির জগতে সবচাইতে শ্রেষ্ঠ লকব, সবচাইতে শ্রেষ্ঠ উপাধি হাবিবুল্লাহ উপাধি দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই নবীর জীবনী সম্পর্কে আলোচনা করলে নেকি হবে কি হবে না? অবশ্যই নেকি হবে। ভাইরা আমার, এজন্য যে কোনো মানুষের জীবনী সম্পর্কে আলোচনা করতে হলে সর্বপ্রথম তার জন্ম থেকে আলোচনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই মাসের ভিতরে আমরা বর্তমান অতিবাহিত করছি, এই মাসটির নাম হলো রবিউল আউয়াল মাস। এই মাসের 12 তারিখে আল্লাহর নবীজি ঐতিহাসিক এবং অধিকাংশ ঐতিহাসিকদের মতে আল্লাহর নবীজি এই মাসের 12 তারিখেই জন্মগ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এবং 8 তারিখের বর্ণনাও আছে, 2 তারিখের বর্ণনাও আছে, 10 তারিখের বর্ণনাও আছে। তবে 12 তারিখের মতটা বেশি গ্রহণযোগ্য এবং বেশি প্রসিদ্ধ। আল্লাহর নবীজি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে সেই সময় কিছু ঘটনা ঘটেছে। কথা বলেন ঠিক? এজন্য ভাইরা আমার, মনোযোগের সাথে শ্রবণ করবেন। এটা কোনো আপনার খালাতো ভাই আর চাচাতো ভাইয়ের জীবনী বলতেছি না, আমাদের দ্বীনের নবীর জীবনী সম্পর্কে আলোচনা করব, যার জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনা করলে নেকি আর নেকি। জোরে বলেন কথা ঠিক? ভাইরা আমার, আল্লাহর নবী পৃথিবীতে আসার আগে আল্লাহর নবীর মা আমেনা আল্লাহর নবী সম্পর্কে বর্ণনা দিয়েছেন। বলেন তো দেখি, পৃথিবীর ভিতরে যত মানুষ আছে সব মানুষের খবর পৃথিবীর সব মানুষের চাইতে সবচাইতে বেশি জানে কে? মা। কথা বলেন ঠিক কিনা? বাচ্চার শিশুকাল থেকে শুরু করে মরার আগ পর্যন্ত সব কিছু সম্পর্কে যিনি খবর রাখেন হলেন মা। কথা বলেন ঠিক কিনা? এই মা আমাদের অনেকেই চলে গেছে, এরপরে জন্মের পরে বাবাকে দেখি নাই, আছে না নাই? এ মুসলমান, পৃথিবীর সব শূন্য স্থান পূরণ করা যায়, কিন্তু মা বাবার শূন্য স্থান পৃথিবীর কোনো জিনিস দিয়ে পুরা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য মা যার চলে গেছে তার কিন্তু দুনিয়ার থেকে সবচাইতে বড় সম্পদ চলে গেছে। আল্লাহর নবী বলেন, তুমি যত বড়ই হও, যত বড়ই তুমি পদের অধিকারী হও না কেন, তোমার মায়ের পায়ের নিচেই কিন্তু তোমার বেহেশত। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যে কথাটা বলতেছিলাম, প্রত্যেকটা শিশুকাল থেকে শুরু করে মরার আগ পর্যন্ত সব অবস্থা সম্পর্কে মা জানে কি জানে না?
জানে আল্লাহর নবীর মা আমেনা বলে, আমার বুকের মানিক মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমার পেটে আসছে সেই দিন থেকে কুদরতিভাবে আমার শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, সব মানুষগুলো বরাবরই করে আমেনার তো স্বামী নাই, এত সুন্দর সেন্ট দিয়ে কোথায় যায়, এত সাজসজ্জা কেন করে, সেন্ট ব্যবহার তো করা যাবে না। সকলেই যখন বলা বলি করলো, আব্দুল মুত্তালিব তাকে ডাক দিলেন, কি আতর ব্যবহার করো? সেই মুহূর্তের ভিতরে কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবীর মা বলে, বাবা আমার তো কোনো দোষ নাই, আমার পেটের ভিতরে যেই সন্তান আসছে, যেই দিন থেকে আসছে সেই দিন থেকে যেই দিক দিয়ে যায় সেই দিকটাই পুরা এলাকা মুখরিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে রাস্তা দিয়ে যখন যায়, রাস্তার দুই পাশের গাছপালাগুলো আমারে সালাম দেয়। এরপরে যখন আমি ময়দানের ভিতরে চলি, আসমানের মেঘমালাগুলো খণ্ড হয়ে আমার উপর ছায়া প্রদান করে। সুবহানাল্লাহ বলেন। এরপরে মক্কার সব নারীরা তারা তাদের বালতি, তাদের ঘটি বাটি পুরা করার জন্য কুয়ার কাছে আসে। কষ্ট করে কুয়ার গভীরের ভিতরে বালতি নামায়া দিতে হয়, হামো দিয়ে শক্তি খাটায়া সেই কুয়ের ভিতর থেকে কূপের ভিতর থেকে পানি উঠাইতে হয়। কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেটে নিয়ে কূপের কাছে যাই, কিন্তু কূপের গভীর থেকে আমার এই পেটে যেই বাচ্চা আছে, এই বাচ্চার ফজিলতের কারণে কূপের গভীর থেকে পানি উঠে কূপের মাথায় চলে আসে। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য মহিলারা বলে, আমেনা তুমি চলে যেও না, কারণ তুমি যদি চলে যাও পানি আবারও গভীরে চলে যাবে। যতক্ষণ পর্যন্ত আমেনা কুয়ার কাছে থাকে ততক্ষণ পর্যন্ত পানি আর নিচে নামে না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে জন্মের আগে যে এই ঘটনাগুলো, এগুলো কি আমাদের জীবনে, আমাদের পৃথিবীতে যত মানুষ আছে কোনো মানুষের জীবনে এগুলো ঘটা সম্ভব? বলেন, এগুলো ঘটা সম্ভব না। ও মুসলমান, আরও কিছু ঘটনা ঘটেছে জন্মের সময়। এই কথাগুলো বলেই আমি বয়ান শেষ করে দেব। আল্লাহর নবীর মা আমেনা বর্ণনা করে, যেই দিন থেকে আমার পেটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছে ওই দিন থেকে জান্নাতের অসংখ্য অগণিত হুরপুরীরা আমারে সালাম জানানো শুরু করছে। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান, আল্লাহর নবীর মা আমেনা বর্ণনা করে, তামাম পৃথিবীর ভিতরে যত নারী আছে সমস্ত নারীরা বাচ্চা প্রসব করার সময় বেদনা হয়, ক্লিনিকে নিয়ে যায়, হসপিটালে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা আমেনা বলে, খোদার কসম করে বলি, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেদিন পৃথিবীতে আসছে চুল পরিমাণও কষ্ট আমার হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আমিনা বলেন, আমার ছেলে যখন পৃথিবীতে আসছে আমার ঘরটা অন্ধকার ছিল। যেই মাত্র আমার ছেলে পৃথিবীতে আমার ঘরে জন্মগ্রহণ করলো, অন্ধকারের পুরা ঘরটা আমার ছেলের চেহারার আলোতে আলোকিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, শুধু তা না, হঠাৎ করে আল্লাহর নবীকে রুমের ভিতরে পাওয়া যায় না। আল্লাহর নবীর মা চিন্তায় পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। সন্তান যতই খারাপ হোক, সন্তানের কোনো কিছু হলে সর্বপ্রথম যার দিলের ভিতরে রেড সিগন্যাল দেয়, যার দিল সাক্ষী দেয়, সেটা হলো মা। কথা বলেন ঠিক কিনা? বিদেশের মাটিতে সন্তান আছে, সেই সন্তান যখন বিদেশের মাটিতে বিপদের ভিতরে পড়ে, তামাম পৃথিবীর কোনো রাডারের ভিতরে ধরা না পড়লেও মায়ের অন্তর আর কলিজার ভিতরে ধরা পড়ে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, মা আমেনা পেরেশান হয়ে গেলেন, আমার ছেলে জন্মগ্রহণ করলো, কোথায় গেল? এমনি গায়েব থেকে আওয়াজ আসে, কিতাব পড়ে ওয়াজ করি। কিতাব না পড়ে ওয়াজ করি না। কিতাবের ভিতরে আরবি ভাষায় লেখা, সেই কিতাবের ভিতরে লিখছে, গায়েব থেকে আওয়াজ আসছে, আমেনা তুমি টেনশন করো না, তোমার পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করেছে এটা তো শুধুমাত্র কেবলমাত্র জিন এবং ইনসানের নবী নয়, এটা আসমানেরও নবী, জমিনেরও নবী, চন্দ্রেরও নবী, সূর্য, নক্ষত্র আর বৃক্ষরাজি, সমস্ত গাছপালা আর যত মাখলুকাত আছে সব কিছুর নবী হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন জন্মগ্রহণ করেছে, জন্মের আগের থেকেই তামাম পৃথিবীর সব মাখলুকগুলো দিনে রাতে আমার কাছে আবেদন করেছে, আল্লাহ যেই নবীকে আপনি হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, সেই নবীকে যেদিন জন্মগ্রহণ করাইবেন আমাদেরকেও সেই নবীর নুরানি চেহারা দেখায়া দিয়েন। বলেন সুবহানাল্লাহ। আমেনা তুমি টেনশন করো না, অল্প কিছুক্ষণের জন্যে আমার নবীকে ফেরেশতার করে উঠায়া তামাম পৃথিবী, পশ্চিম থেকে পূর্ব, এরপর উত্তর থেকে দক্ষিণ, সমস্ত পৃথিবী ঘুরানোর জন্য ফেরেশতার করে উঠায়া পাঠায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এ হলো আমার নবীর সৌন্দর্য, এ হলো আমার নবীর জন্মের সময়কার ঘটনা। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বর্ণনা করেন পৃথিবীর মানুষেরা শোনো, আমার নবীর চেহারা কত সুন্দর ছিল। আরে নবীর সিরাতের ভিতরে কিছু অংশ আছে, সব কথাই একদিনে বলতে পারবো না, জুমার দিন মাত্র সংক্ষিপ্ত সময় পাই। ও মুসলমান, রাসূলের জীবনীতে কিছু অংশ আছে, একটা হলো মিলাদুন নবী, একটা হলো সূরাতুন নবী, আর একটা হলো দালাইলুন নবী, আর একটা হলো মুজিজাতুন নবী, আর একটা হলো আখলাকুন নবী, আর একটা হলো ওয়াফাতুন নবী। সব কথা একদিনে বলতে পারবো না, আর একটা কথা বলেই আমি বয়ান শেষ করে দিচ্ছি। আল্লাহর নবীর চেহারা কেমন সুন্দর ছিল, তামাম পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, যত সুন্দরী হোক, একটা না একটা খুঁত অবশ্যই আছে। কথা বলেন ঠিক কিনা? চেহারা, স্কিনটা অনেক সুন্দর, কিন্তু নাক বোসা আছে না নাই? চামড়া অনেক সুন্দর, কিন্তু নাক বোসা এমন মানুষ আছে না নাই? অনেক লম্বা, 5 ফুট পার হয়ে গেছে, কিন্তু বন্ধুরা আমার চেহারার কাটিং তেমন ভালো না। কিন্তু বন্ধুরা আমার উঁচা লম্বা সব দিকেই ঠিক আছে, কিন্তু পেট মোটা ভুঁড়িওয়ালা আছে না নাই? সব কিছু ঠিক আছে, কিন্তু চুলগুলো সাদা, অল্প বয়সে চুল পেকে গেছে এমন মানুষ আছে না নাই? আছে। পৃথিবীর ভিতরে যত মানুষ আছে, সব মানুষের আপাদ মস্তকের ভিতরে মাথার থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কোনো না কোনো ত্রুটি আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আমার নবীর মাথার থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত যেমন ছিল ভিতরের সৌন্দর্য, তেমন ছিল বাহ্যিক সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, তোমরা তো অনেক পরে পৃথিবীতে আসবে, আমি তো আমার নবীকে একদম কাছ থেকে দেখেছি। বলেন তো দেখি, কোনো মানুষ সম্পর্কে তার স্ত্রী ভালো জানে না অন্য মহিলা ভালো জানে? স্ত্রী কিন্তু ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী বর্ণনা করতেছে, এই পৃথিবীকে আলো দেওয়ার জন্য একটা সূর্য আছে, যেটা দিনের আগমনে রাত্রের প্রস্থানে যেটা উদিত হয়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য আছে, আমার অন্ধকার ঘরকেও আলোকিত করার জন্য একটা সূর্য আছে। কিন্তু পৃথিবীর সূর্য উদিত হয় হলো সুবে সাদেকের পরে ফজরের নামাজের সময়, আবার যখন সূর্য ডুবে যায় তখন অস্ত যায়। কিন্তু আমার ঘরে যেই সূর্য আছে, এই সূর্যটা প্রত্যেক দিন ইশারের নামাজের পরে উদিত হয়, ফজরের নামাজের আগ পর্যন্ত থাকে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আম্মা জান আয়েশা বলে, পৃথিবীর যেই সূর্য আছে, এই সূর্যের আলোতে মহিলাদের ছোট ছোট গহনাগাটি হারায়া যায় না? সূর্যের আলো যতই প্রখর হোক, যতই আলোকিত হোক, তারপরেও কিন্তু গহনাগাটি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবীর চেহারার এত আলো ছিল, আম্মা জান আয়েশা বলে, আমার নবীর চেহারার আলোতে আমি সবচাইতে ক্ষুদ্র জিনিস সুই বোঝেন তো আপনারা? সুই চেনেন? এই সুইটা পর্যন্ত আমি খুঁজে পেয়েছি। শুধু তাই না, সুইয়ের ছিদ্রের ভিতরে পর্যন্ত আল্লাহর নবীকে সামনে রেখে ওই ছিদ্রের ভিতরে আমি সুতা ঢুকাতে পারতাম। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই প্রশ্ন রেখে আমি শেষ করে দিব। সেটা হলো, এই তামাম পৃথিবীর বিশ্ব সুন্দরী আর বিশ্ব সুন্দর যুবক, তাদের দুই দলকেই যদি একটা অন্ধকার ঘরের ভিতরে রেখে আর বাতির সুইচ না দিয়া আপনি যদি অন্ধকার ঘরের ভিতরে আপনি যদি তাদেরকে রেখে, পাইপের ছিদ্র আছে না? পাইপের ছিদ্র মনে হয় সুইয়ের ছিদ্র থেকেও ছোট নাকি? পাইপের ছিদ্র কি সুইয়ের ছিদ্র থেকেও ছোট? তো সব বিশ্ব সুন্দর আর সুন্দরীকে একটা ঘরের ভিতরে রেখে লাইট যদি আপনি না জ্বালান, সুইয়ের ছিদ্র তো দূরের কথা, পাইপের ছিদ্র দেখা যাবে না? দেখা যাবে? দেখা যাবে না। তাইলে বোঝা গেল, পৃথিবীর ভিতরে যত সুন্দর আছে, সমস্ত সুন্দরের ভিতরে আমার রসুল 1 নাম্বার। কথা বলেন ঠিক কিনা? ভিতরগত সৌন্দর্যের দিক থেকেও আমার রসুল 1 নাম্বার, বাহিরের সৌন্দর্যের দিক থেকেও আমার রসুল 1 নাম্বার। আর একটা কথা বলে শেষ করি। আল্লাহর নবী যে হাদিসে পাকের মধ্যে বলেন, তামাম পৃথিবীকে আল্লাহ পাক যেই পরিমাণ সৌন্দর্য দিয়েছে, সেই সৌন্দর্যের পুরাটাই আমি নবী একাই দান করছি। সুবহানাল্লাহ। নবীকে একাই দান করা হয়েছে। ইউসুফ পয়গম্বরকে আল্লাহ পাক কত সৌন্দর্য দিছে। মিশরের নারীরা তার চেহারা দেখে ফল কাটার পরিবর্তে, কোরআন সাক্ষী, আপেল কাটার পরিবর্তে হাত কেটে ফেলছে। আম্মা জান আয়েশা বলে, তারা তো ইউসুফ পয়গম্বরকে দেখে আপেল কাটার পরিবর্তে তারা তাদের হাত কেটে ফেলছে। আমার নবীকে যদি তারা দেখতো, তারা তাদের কলবের ভিতর থেকে, অন্তরের ভিতর থেকে কলিজা টেনে ছিঁড়ে বের করতো, এরপরে সেটা কাটতো, তারপরও তারা বুঝতো না। এত চেহারার সৌন্দর্য ছিল আমার নবীর। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
যেই নবীর চেহারা এত সুন্দর ছিল, যেই নবীর চরিত্র এত সুন্দর ছিল, যেই নবীর আদর্শ এত সুন্দর ছিল, যেই নবীর সুন্নাহ এত সুন্দর ছিল। আসুন রবিউল আউয়াল মাস, সেই নবীর প্রতি আমরা আশেক হয়ে সেই নবীর সুন্নতের অনুসরণ করি। কিন্তু নবীকে ভালোবাসতে গিয়া বেদআত করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে রসুলুল্লাহকে রসুলুল্লাহর তরিকা মোতাবেক ভালোবেসে আল্লাহর বিধান দুনিয়াতে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কবলাল জমা